চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতে। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, একটি নাম যার সঙ্গে বিতর্ক আর প্রশংসা দুটোই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। অনেকের কাছে তিনি পরিচিত ইন্ডাস্ট্রির অভদ্র ছেলে হিসেবে, আবার কারো চোখে তিনি ঠোঁট কাটা স্পষ্টভাষী একজন মানুষ, যিনি সত্য কথা বলতে গিয়ে কারো পরোয়া করেন না। এই অকপট স্বভাবের কারণেই বিভিন্ন সময়ে তাকে দিতে হয়েছে চড়া মূল্য, কখনো সমালোচনা, কখনো কটূক্তি, আবার কখনো সরাসরি সাইবার বুলিং এর শিকারও হতে হয়েছে তাকে। তবুও থেমে যাননি সালমান মুক্তাদির। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার প্রচারণা, সামাজিক অসঙ্গতি ও বাস্তব চিত্র তিনি তার ভিডিওতে অত্যন্ত সাবলীল ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন। এগুলো করবে না, তাই না? আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে। এই তুই চিনোস আমারে? চিনোস? আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব। আর কোনো মা যেন তার সন্তান না হারায়। আমরা কালকে স্কাইডাইভিংয়ে যাব। আর সহ্য করব না, কালকে আতিফ আসলামের কনসার্ট হবে। ভাই, বর্তমানে আমাদের দেশের নিরাপত্তার যে পরিস্থিতি, এ নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন না। আগেও বলেছি, এখনো বলবো, আগামী মাসে ইলেকশন হবেই। ওটাই তো বললাম, আমি এটাই বলছি, ইলেকশন। ও আচ্ছা, ইলেকশন এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার। এই ভোট আমরা আপনার মতো মানুষরাই কিন্তু 52 চেতনার বিরোধী। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী। ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো 24-এর চেতনা বিরোধী। আমাদের কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে তাদের বুক খালি হয়ে গিয়েছে, বলতে পারবো না। দেশের এরকম পরিস্থিতি শুধু ইলেকশন না, এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার। প্লিজ ভোট দেবেন। বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন। কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে, এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ। যাই হোক, আমরা আবার ইয়াতে আসি। ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 3টা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি, এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত, নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম করে। এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে। এই নিয়মগুলোর জন্য আপনারা কি করছেন? দেখেন, নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে, এগুলো তো ডেনমার্কের আলু। বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো